বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কি বানিয়ে দেওয়া যায়, বানানো সহজ হবে অথচ হেলদি হবে, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। প্রথমে আমি নিয়েছি এখানে কাবিল ছোলা। ছোলাগুলোকে ভালোভাবে রাত্রি থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু সকাল সকাল উঠে বানাতে হয়, তাই কিন্তু আমি রাত্রেবেলা ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাগুলোকে প্রেসার কুকারের মধ্যে অল্প লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে 4টে মতো সিটি দিয়ে দিয়েছি, যাতে ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম অবস্থাতে নামিয়ে নিলাম, একটা বোলের মধ্যে রেখে দিলাম। তারপরে এরকম ম্যাশার দিয়ে, পটাটো ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে পটাটো ম্যাশার না থাকলে তাহলে কিন্তু এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, অথবা একটু মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন হালকা করে। ছোলাটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ভেজিটেবল দিতে পারেন, আমি এখানে গাজর ছিল তাই গাজরটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি, ও ঝাল খায় না, তাই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাট মশলা, অল্প অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো বেসন। এখানে আমি ছোলার বেসন ব্যবহার করছি। তো আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো সরষের তেল, আর অল্প একটু লেবুর রস। ব্যাস এই উপকরণগুলোই দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটু বলের মতো করে নিয়ে গোল গোল কাটলেটের মতো বানিয়ে নিতে হবে। ছোলার এই টিক্কিগুলো খেতে কিন্তু দারুণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, বানানো খুবই সহজ। খুব কম সময়ে এটা বানানো যায়, চটজলদি বানানো হয়ে যায়। দেখুন যেইভাবে আমি টিক্কিগুলো বানিয়ে নিলাম, এইরকমভাবে সব টিক্কিগুলোকে আমি বানিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে আমি গোল গোল বানিয়েছি, আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। কাটলেটের মতো শেপ দিয়ে দিতে পারেন, যেইভাবে মাছের কাটলেট বানানো হয় সেই রকম ধরনেরও শেপ দিয়ে দিতে পারেন। তো আমি গোল গোলটা তাড়াতাড়ি হয় তাই কিন্তু এইরকমভাবেই করে নিলাম। তো আমার সবগুলো কাটলেট গড়ানো হয়ে গেল। তারপর আমি এখানে তাওয়ার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। অল্প একটু বাটার যে ব্রাশ করে দেওয়া হয় তার থেকে অল্প পরিমাণে একটু বেশি তেলটা দিয়েছি, যেহেতু এগুলো ছোলা আর একটু ভাজতে বেশি তেল লাগবে, সময় লাগবে। তো আমি এটা ডিপ ফ্রাই করিনি, তবুও কিন্তু একটু তেলটা পরিমাণে বেশি দিয়েছি। 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তারপর উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। লো ফ্লেমে আমি এগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট মতো একটু ভেজে নিয়েছিলাম। তাতে দেখুন একদম লাল লাল বেশ কালারটা চলে এসেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। তো দেখুন আমি ভেতর থেকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকে টিফিন বক্সটা আমি সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা টমেটো সস, এটা নিজেই ঘরে বাড়িতেই বানিয়েছিলাম। তো সকালবেলায় ওটা যখন কাটলেটগুলো বানাচ্ছিলাম সেই ফাঁকে কিন্তু আমি সসটাও বানিয়ে নিয়েছিলাম। তো কাটলেটগুলো দিয়ে দিচ্ছি, আর সসটা একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা, টিফিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর